থাকে। এই সময় রাজ্য সরকার বিভিন্ন বিদ্যালয়ে এবং আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে প্রচুর চারা গাছ বিতরণ করে থাকেন সেগুলি রোপণ করার উদ্দেশ্যে। যেমন আমাদের বিদ্যালয়ে কিন্তু 20টি চারা গাছ রোপণ করা হয়েছে। মানছি যে ছাগল হয়তো সেগুলিকে মুড়িয়ে খেয়ে নেবে বা 10টি চারা গাছ কোনো বিপর্যয়ের ফলে নষ্ট হয়ে যাবে, কিন্তু 10টি চারা গাছ তো বেঁচে থাকবে। ওই বাকি 10টি চারা গাছই কিন্তু একসময় বড় হবে এবং আমাদেরকে ছায়া প্রদান করবে ও পরিবেশকে অক্সিজেন দান করবে। এছাড়াও 5ই জুন আমরা একটি কর্মসূচি গ্রহণ করেছিলাম একটি গাছ মায়ের নামে। তখন কিন্তু আমরা অনেক ছাত্রছাত্রী প্রচুর চারা গাছ রোপণ করেছিলাম নিজের মায়ের নামে। সত্যি কি সেই চারা গাছ আমরা আর কোনোদিনও কাটতে পারবো? উপরন্তু সেই চারা গাছ যখন বড় হবে এবং অন্য কোনো মানুষ সেগুলিকে কাটতে আসবে আমরা তার রক্ষা করব। এছাড়াও আপনাদের নিশ্চয়ই মনে আছে 2020 সালে 20 মে সুন্দরবন অঞ্চলে আমফান নামক এক বিধ্বংসী ঝড় হয়েছিল। তার ফলে কিন্তু সুন্দরবন অরণ্যে প্রায় 40% ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হয়ে গিয়েছিল। সেই ক্ষতিপূরণ করার জন্য রাজ্য সরকার কিন্তু আনুষ্ঠানিক কর্মসূচির মাধ্যমে প্রায় 5 কোটি চারা গাছ রোপণ করেছিলেন এবং এই 100 দিন যে আনুষ্ঠানিক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তাতে প্রচুর মানুষ অংশগ্রহণ করেছিলেন। এবং আমি আরো বলতে চাই যে স্বাধীনতা